আরেকজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহ নিয়ে গেছে 10 কোটি। বক্তব্যটি আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে, কারণ যাদের নিয়ে কথা উঠেছে পুরো জাতির নজর এখন তাদের দিকেই। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে বিতর্কের কেন্দ্রে থাকা অর্থ কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে যায়নি। এখন প্রশ্ন উঠেছে, সরকারি প্রকল্পের জন্য দেওয়া বিশেষ বরাদ্দ কতটা স্বাভাবিক ছিল এবং কেন তা মূলত 2 উপজেলায় কেন্দ্রীভূত হয়েছিল। বিতর্কের সূত্রপাত কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও বিএনপি নেতা মোহাম্মদ মুস্তাক মিয়ার বক্তব্য থেকে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় জেলা পরিষদের অর্থ থেকে এনসিপির বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুরাদনগর এবং এনসিপি নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বার উপজেলায় মোট 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মোস্তাক মিয়ার ভাষ্য, অন্য উপজেলাগুলো যেখানে 10 বা 20 লাখ টাকার মতো বরাদ্দ পেয়েছে, সেখানে 2 উপজেলার জন্য কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদন অস্বাভাবিক। তাঁর দাবি, জেলা পরিষদের রাজস্ব তহবিল ও এডিবি 2 উৎস মিলে এই বরাদ্দ দেয়া হয়েছিল। তিনি আরও বলেছেন, প্রকল্পগুলোর খরচ ও বাস্তবায়ন খতিয়ে দেখা হবে। তবে এনসিপির 2 নেতা অভিযোগটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আসিফ মাহমুদ বলেন, 15 ও 10 কোটি টাকার হিসাব বাস্তবতার সঙ্গে মেলে না। তাঁর দাবি, মুরাদনগর ও দেবিদ্বারের জন্য প্রায় 5 থেকে 6 কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল, যা স্থানীয় সরকার বিভাগের একটি 500 কোটি টাকার বিশেষ তহবিল থেকে আসে। মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট অবকাঠামো প্রকল্পের এই অর্থ ব্যয় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহও একই সুরে বলেছেন, অর্থ ব্যক্তি হিসেবে তারা নেননি। দেবিদ্বারে 42টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সব ব্যয়ের সরকারি নথিও রয়েছে। জেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ বলে যে দাবি করা হচ্ছে, সেটিকে তিনি স্পষ্ট মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে কুমিল্লার সাবেক জেলা প্রশাসক ও তৎকালীন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বর্তমান প্রশাসকের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন। তার মতে 10 বা 15 কোটি নয়, 2 উপজেলায় প্রায় 5 কোটি টাকা করে বিশেষ এডিবি বরাদ্দ দেওয়া হয়েছিল। শুধু মুরাদনগর ও দেবিদ্বার নয়, অন্য উপজেলাও বিভিন্ন সময়ে বিশেষ বরাদ্দ পেয়েছে। জেলা পরিষদের কমিটির সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দেয় এবং পরে ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে বিতর্কের কেন্দ্রবিন্দু এখন আর কে টাকা নিয়েছে সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং প্রশ্ন হচ্ছে 2 উপজেলায় বিশেষ অগ্রাধিকার দিয়ে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া কতটা যৌক্তিক ছিল এবং সেই সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক প্রয়োজন বেশি কাজ করেছে নাকি রাজনৈতিক প্রভাব। সেই উত্তর খুঁজতেই এখন কুমিল্লার রাজনীতি ও প্রশাসনের দৃষ্টি আটকে আছে 25 কোটি টাকার এই আলোচিত বরাদ্দে।